আজকে একেবারে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এবং বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের বিভিন্ন প্রান্তে একটা বিষয় বুঝিয়েছেন, সেটা হলো যে বুদ্ধিমান এবং চালাক মানুষ কারা। বুদ্ধিমান আমাদের নজরে না, আল্লাহ তাআলার কাছে, ইসলামের কাছে বুদ্ধিমান ব্যক্তি কারা, চালাক মানুষ কারা, এটার একটা কথা হাদিস এবং কোরআনে পাওয়া যায়। হাদিসের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চালাক বিচক্ষণ হলো ওই সকল ব্যক্তি যারা তার শেষ পরিণামের কথা চিন্তা করে অতীতকে স্মরণ রাখে। আল কাইসু মান দানা নাফসাহু, প্রত্যেক ওই ব্যক্তি হলো চালাক বুদ্ধিমান যে নিজেকে ভালোভাবে যাচ পড়তাল করে, নিজেকে যাচাই করে, নিজেকে চিনে আমি আসলে কি ছিলাম, কোথায় থেকে এলাম, এখন আমি কোন পর্যায়ে আছি, এগুলোর ক্ষেত্রে কার অবদান, কার মেহেরবানি, কার দয়া, কার অনুগ্রহ, এই বিষয়গুলোকে যারা চিন্তা করে তারা হলো হাদিসের ভাষায় বুদ্ধিমান। আল কাইসু মান দানা নাফসাহু, যে নিজেকে চিনে যে আমি কে ছিলাম, এবং ওয়ামিলা লিমা বাদাল মাউত, ভবিষ্যতে তার কি পরিণতি হবে এই সম্পর্কে সে জানে, জানার পরে পরিণতি যেন সুন্দর হয়, কবরের জীবন, হাসরের জীবন, পরকালের জীবন যেন সুন্দর হয়, সে সুন্দর জীবন পাওয়ার আশায় তার জীবদ্দশায় ভালো ভালো আমল করতে থাকে। ওয়ামিলা, আমল করে লিমা বাদাল মাউত, মাউতের পরে পরিণতি কি হবে সেটা যেন সুন্দর আর ভালো হয়, এজন্য সে ভালোভাবে আমল করে। ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ, এটা হাদিসেরই অংশ। নবীজি বলা সবচেয়ে নির্বোধ, সবচেয়ে বোকা, সবচেয়ে ব্যর্থ ওই ব্যক্তি মান আতবা হাওয়াহু, যে নাকি নিজের খেয়াল খুশি মতো চলে, মুরব্বীদের কথা মতো চলে না, ইসলামের দিক নির্দেশনা মেনে চলে না, মনে যখন যেটা উদয় হয়, মন যখন যেদিকে ঝুঁকে সেদিকেই সে ছুটতে থাকে। ওয়াল আজিজ, সবচেয়ে অক্ষম ব্যর্থ ওই সকল লোক মান আতবা হাওয়াহু, যে নিজের খেয়াল খুশির মন চাহি জীবন যাপন করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর অনেক লম্বা লম্বা আশা করে বসে থাকে, আরে বেটা আমি জান্নাতে না গেলে তুই যাবি, জান্নাত আল্লাহ আমার জন্যই বানাইছে, আমি যে পরিমাণ দান সদকা করি, আমি যে পরিমাণ মানুষের উপকার করি, ওটা জান্নাত তো আমিই যাবো, তোর জন্য নাকি, তুই তো খালি নামাজ পড়িস আর তো কিচ্ছু না। এরকম অনেক মানুষ আছে, পুরা জীবন পরিচালিত করে হলে নিজের মন চাহি আর আশা করে কি আল্লাহর কাছে তার জন্য বড় পুরস্কার প্রস্তুত রয়েছে। এমন মানুষ মনে হয় নাই সমাজে, বহুত আছে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিলেন দুইটা সাইড, এক হলো চালাক এবং বুদ্ধিমান ব্যক্তি কারা, দুই হলো নির্বোধ এবং বোকা ব্যর্থ ব্যক্তি কারা বলে দিলেন। এবং কোরআনের আয়াত থেকে যেটা বুঝে আসে, এই যে নবীজি বললেন যে ব্যক্তি নিজেকে চিনে যে সে কি ছিল, আর কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা দাহার প্রথম আয়াত 29 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই সূরার আরেক নাম হলো ইনসান, সূরার নামই হলো সূরাতুল ইনসান। ইনসান মানে কি? মানুষ। আমরা অনেকে জানি ইনসান মানে মানুষ, এই সূরার নামই দিয়েছে আল্লাহ তাআলা ইনসান, মানুষ। এই কথা বোঝাবার জন্য যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর,
আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যে পৃথিবীতে যতগুলো বান্দা আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা বান্দার উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই সময়ে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। প্রত্যেকটা মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ে সে উল্লেখযোগ্য সম্মানিত কোনো বস্তুই ছিল না। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর অবয়ব গঠন দিয়ে মানুষ বানিয়েছেন যে নাপাক পানি যদি কোথাও লাগে কাপড়ে বা শরীরে দ্রুত সেটা ধুয়ে ফেলার জন্য অস্থির হয়ে যায়, ঘৃণা লাগতে থাকে। এটাই আল্লাহ পাক বললেন তুমি কি ছিলে একটু চিন্তা করো। আজ তোমার এত বাহাদুরি, আজ তোমার এত অহংকার, আজ তোমার দাপটে তোমার সামনে কেউ দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এগুলো কিসের জোরে করো? তুমি অতীতে কি ছিলে? অতীতে একটু চিন্তা করো, তাহলে না তুমি বুদ্ধিমান। মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোথায় থেকে? একদম নিকৃষ্ট নাপাক ঘৃণ্য এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আর সৃষ্টি হওয়ার পরে তুমি দুনিয়াতে এত দম্ভ ভরে চলো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলিকে অস্বীকার করো। 30 পারার আরেক সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলছেন হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে দয়াময় রব তোমাকে তো সুন্দর করে বানালেন। দুনিয়ার কোন নেশা, দুনিয়ার কোন পেশা, দুনিয়ার কোন শক্তি তোমাকে ওই মহান রবের পথে চলা থেকে অন্যদিকে চালিয়ে দিচ্ছে? মা গররাকা, কে তোমাকে ভিন্ন পথ দেখাচ্ছে? বিরাব্বিকাল কারীম, দয়াময় তোমার রবের পথ বাদ দিয়ে। কোন শক্তি সেটা? কোন পাওয়ার সেটা? অথচ তিনি তোমাকে আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে একেবারে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, ফাআদালাক, প্রত্যেকটা অঙ্গ যতটুকু দরকার ওই পরিমাণে দিয়েছেন। নাকটা যদি হাতির মতো লম্বা হয়ে যেত কেমন দেখা যেত? চোখগুলো যদি পিঁপড়ার মতো ছোট ছোট হতো, মানুষ এত বড় চেহারা, চোখগুলো একদম মাছের চোখের, মুরগির চোখের মতো ছোট ছোট, কেমন দেখা যেত? এমন অনেক মানুষ আছে তার দিকে মানুষ ঘৃণা তাকায়ও না। বেঢঙ্গা আকৃতির মানুষ নাই, তাকায়। আল্লাহ যে আমাকে আপনাকে সব কিছু পরিমিত দিলেন, ফাআদালাক, যেটা যতটুকু দরকার ছিল ঠিক ওই পরিমাণ দিয়ে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে দিলেন, ওই আল্লাহ কি আমার আপনার থেকে কিছুই পাওনা নাই? এটি আল্লাহ তাআলা খুব আক্ষেপের সাথে, তাও রাগ করে না, মহব্বতের শব্দ ব্যবহার করে রাখতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে রব এত দয়ালু, এত মেহেরবান, তোমার প্রতিটা ক্ষণে ক্ষণে তোমার জীবনের উপর যা রহমত আর দয়া বর্ষিত হচ্ছে, ওই রবের নাফরমানের দিকে চলছ কোন শক্তির বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্যই শুরুতে বলেছি, নবীজি বললেন চালাক আর বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে অতীতকে নিয়ে ভাবে আমি কি ছিলাম, কোথায় থেকে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনলো। তাহলে তার শুকরিয়া আদায় হবে যে আল্লাহ আমাকে তো সুন্দর করে বানালেন, সুস্থ রাখলেন, সম্পদ দিলেন, কত কিছু দিলেন। এই জিনিসগুলো শুকরিয়া আদায় করে সামনের জীবনে পরকাল যেন সুন্দর হয়, ওইটা ভেবে সহি পথে চলা, এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। আর যদি না হয় তাহলে সে নির্বোধ আর বোকা, দুনিয়াতেও তার শাস্তি ভোগ করতে হবে, আর পরকালেও তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। বুখারী শরীফের এক হাদিস বর্ণিত হয়েছে, হয়তো অনেকে আমরা শুনে থাকবো হাদিসটা। হযরতে আবু হুরায়রা
প্রসিদ্ধ সাহাবী রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। একবার নবীজি সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 3 ব্যক্তির কথা আলোচনা করেছেন। 1 নম্বর আল আবরাস, 2 নম্বর আল আকরা, 3 নম্বর আল আমা। এই 3 প্রকার ব্যক্তির আলোচনা নবীজি সাহাবায়ে কেরামের সামনে করেছেন। বলেছেন বনি ইসরাইলের মধ্যে 3টা ব্যক্তি ছিল অসুস্থ এবং অভাবী। 3টা ব্যক্তি ছিল অসুস্থ এবং অভাবী। একজন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেকজন ছিল টাক মাথা, আরেকজন ছিল অন্ধ। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন যে তারা অতীতকে কতটুকু মনে রাখে, আল্লাহর নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করে। এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে মানুষের সূরত ধরে লম্বা জুব্বা পাগড়ি দিয়ে পাঠালেন, দেখেই যেন ভক্তি শ্রদ্ধা তৈরি হয়। প্রথম ওই সাহাবে আসলেন হইল ওই আবরাস, কুষ্ঠরোগী আক্রান্ত, যার শরীরে কুষ্ঠরোগ মানে হইতে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে যায়, কিছু অংশ আমেরিকান, কিছু অংশ বাঙালি, এরকম থাকে না অনেকে, এক জায়গায় লাল আরেক জায়গায় কালো, বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে যায়, ধবল রোগ বলা হয় কোনো কোনো জায়গায়। ওই ব্যক্তির কাছে প্রথম সাহেব আল্লাহর ফেরেশতা আসলেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দনীয়? মা আহাব্বু ইলাইকা, তোমার নিকট কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়? তখন এই কুষ্ঠরোগী ব্যক্তিটা বলে যে ভাই, আমার কাছে প্রিয় তো এটাই, আল্লাহ তাআলা যেন আমাকে জিলদান আহসানা, আল্লাহ যেন আমাকে সুন্দর অবয়ব দান করে, সুন্দর চামড়া দান করে। আমার চামড়া এমন রোগে আক্রান্ত, আমাকে কেউ মানুষ সমাজে বসতে দেয় না, কোন একটা মিটিং এ বসে আমাকে সেখানে যেতে দেয় না, পারিবারিক ভাবে ঘরে অনুষ্ঠান হলে সেখানে আমি থাকতে পারি না, আমাকে সবাই শুধু ঘৃণা করে আর দূর দূর করে। বিয়ে শাদী তো বহুত দূরের কথা, অসুস্থ মানুষের কাছে কে মেয়া দিবে? কাজে আমি আমার কাছে প্রিয় এবং পছন্দনীয় হলো আল্লাহ তাআলা যদি আমার এই শরীরের রোগটাকে দূর করে সুন্দর বানিয়ে দিতেন, আমার জন্য অনেক ভালো হতো। তখন ওই যে আল্লাহর দেওয়া ফেরেশতা, তুমি তো মনে করতেছেন কোন দরবেশ হবে, কোন পীর মাশায়েখ হবে, কাজে তার অনেক দেও, তাদের তো অনেক বুজুর্গি থাকে, কারামতি থাকে, ওনারা যদি দোয়া করে হয়তো বা কবুল হবে। তাই ওই কুষ্ঠরোগীওয়ালা দোয়া তার কাছে চেয়েছেন, আবেদন করেছেন, তিনি তার শরীরে হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরো শরীরের সমস্ত কুষ্ঠরোগ ভালো করে দিয়ে একদম সুন্দর সুঠামদের মানুষে পরিণত করে দিয়েছেন। এরপর তাকে আবার জিজ্ঞাসা করেছেন, ভাই এবার বলো তোমার কি আরো কোনো জিনিস চাহিদা আছে কিনা? উনি চিন্তা করলেন, যা বলতেছি চাইতেছি তাই তো দিচ্ছে এবং হয়েও যাচ্ছে, কাজে আরেকটু আবেদন করি না, যদি হয়ে যায়। আবার তার কাছে আরেকটা আবেদন করলো যে আমাকে যদি আল্লাহ তাআলা কিছু উট দিত, উটনি দিত, আমি সেগুলো লালন পালন করে সেগুলো থেকে আরো বাচ্চা হতো, আমার সংসার সুন্দরভাবে চলতো। ঠিক আছে, তখন তার জন্য একটা গর্ভবতী উটনির ব্যবস্থা করে দেওয়া হলো। দিয়ে তার থেকে চলে আরো কিছু দূরে গিয়ে আরেক ব্যক্তি যে ছিল, যে হলো আকরা, টাক মাথা, কি মাথা? টাক মাথা, টাকলা, মাথায় চুল নাই। এটা তো অনেকে অনেক দূষণীয় মনে করা, বর্তমান সমাজেও এটাকে অনেক দূষণীয় মনে করা হয়, যার ফলে নানাভাবে সেটাকে ঢাকার জন্য চেষ্টা করে। আমাদের এক হুজুরে বলেন যে এক লোকের টুপি মাথায় দিয়ে থাকে সবসময়, নামাজে বলছে চলো নামাজে যাই, মাথায় টুপি টুপি আজ সুন্দর দেখা যাচ্ছে, চলো। আরে ভাই, এটা তো নামাজের টুপি না, কিসের টুপি? এটা হলো টাক ঢাকা টুপি। কিসের টুপি এটা? আমার মাথায় টাক তো মানুষ দেখলে মন্দ হয়, এই জন্য টাক ঢাকার জন্য টুপি। এটা কিসের টুপি না? কপাল পুরা কত বড় দেখেন, তবুও নামাজ পড়বে না, টুপি মাথা দিয়ে ঘুরবে। এরকম লোক নাই মনে হয় সমাজে? অনেক আছে, টুপি দিয়ে ঘুরে, সারাদিন মাথায় টুপি থাকে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, দেখলে মনে দরবেশ, অথচ এক ওয়াক্ত জুমার নামাজও পড়তে চায়। গ্রামেও আছে, শহরেও আছে, বহুত আছে। এটা এক ধরনের মানুষ, কি মানসিকতা নিয়ে থাকে আল্লাহই জানে। বাহরহাল, মাথায় চুল থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এটা একটা কি নিয়ামত, মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্য আল্লাহ চুল দিয়েছেন। এই চুলের ওসিলায় কত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, প্রতিদিন নিয়মিত চুলটা বাড়তে থাকে, মাসে মাসে কাটতে হয়। সেলুনের মধ্যে কত মানুষের রিজিকের ব্যবস্থা এই চুলের ওসিলায় হচ্ছে, ঠিকই না? এই জন্য এটা বিশাল বড় একটা নিয়ামত। এই জন্য এই চুলেরও কিছু বিধান ইসলামের মধ্যে আছে।
নাকি নাই? চুলের বিধান হলো ওই যে সেলুনের মধ্যে কিছু ইয়া থাকে, ওই কিছু এই ছবি দেওয়া থাকে, নকশা থাকে, ডিজাইন দেওয়া থাকে, যে কোন ডিজাইনে আপনার চুলটা আমি কেটে দিলে আপনার এটা পছন্দ হয়, চয়েস হয়, দেখান। তার মানে ডিজাইন হলো ওই সমস্ত ফালতু বিধর্মী নাস্তিক সবগুলা কাফের খ্রিস্টান মনে হয়, একটা মুসলমানের ডিজাইন না, ওগুলো দেখে দেখে পছন্দ করে। সেই জন্য বাচ্চারা সবাই মনে করে যে চুল, যাই হোক চুলের ব্যাপারে মনে হয় ইসলাম কিছু বলে নাই। অনেকে এটা মনে করে, অনেকেই হয়তো মনে করলেও কি মনে করে জানি না। আর না 100-র মধ্যে খোঁজ নিলে দেখা যাবে 90টা বাচ্চাদের চুল হলো বেঢঙ্গা। 90টা বাচ্চাদের চুল কি বেঢঙ্গা, ইসলাম সমর্থিত চুল না। ইসলামে চুলের বিধান হলো কি সামনে পিছনে সমান থাকবে। যদি ছোট করে রাখতে চায় সামনে পিছনে সবারটা সমান, 1 ইঞ্চি হলে 1 ইঞ্চি, 2 ইঞ্চি হলে 2 ইঞ্চি, যতটুকু হোক সমান যেন থাকে। পিছনে দেখাই যায় না, একবারে চামড়ার সঙ্গে মিশে গেছে, আর সামনে 4 ইঞ্চি লম্বা, আছে না নাই? এগুলো ইসলামী চুল কাটার পন্থা না, এগুলো ইসলাম শিখায়। এটা 1 নাম্বার। 2 নাম্বার বিধান হলো যে চুল একদম ইয়া করে ফেলা, টাক করে ফেলা, মানে ব্লেড দিয়ে চেঁচে ফেলা, সমস্ত চুল মাথা মুন্ডা হলক করা। এটা সর্বোত্তম বিধান, এতে অনেক ফায়দাও আছে। আরেকটা বিধান হলো যদি সুযোগ হয়, সম্ভব থাকে এবং মুখে দাড়ি থাকে, তাহলে বাবরি রাখা। মুখে দাড়ি নাই অত চুল বাবরি রাখছে, মানুষ কি মনে করবে? হাফ লেডিস মনে করবে কিনা? কথা বলেন। অনেক আছে এরকম মানে নষ্ট রুচির মানুষ, মুখে দাড়ি মত কিচ্ছু নাই, অথচ চুল রাখছে লম্বা লম্বা, একটু সেলোয়ার কামিজ পরলে মনে হবে একটা লেডিস। এই জন্য আমি বলেছি বাবরি রাখতে হলে শর্ত কি, দাড়ি মুছ লাগবে। দাড়ি ছাড়া বাবরি রাখা নিষেধ, এটা ফাজলামি। দাড়ি রাখা ওয়াজিব, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটার খবর নাই। আর খুব চুলের আশেক, চুলের উর্দু শব্দকে কি বলা হয়? চুলের উর্দু কি জানেন? কি? বালুন, বা আলিফ লাম, বাল। বাল শব্দের অর্থ হলো চুল। আমাদের দেশে যদিও বাল বললে এখন অন্য কিছু বুঝে মানুষ, কিন্তু একটা স্বাভাবিক শব্দ। যে কোনো চুলকে উর্দু ভাষায় কি বলা হয়? বাল বলা হয়। আমাদের এক উস্তাদ আগে আমাদেরকে বলতেন, চুল বড় রাখলে তুই কি বালের আশেক? বালের আশেক, বাল মানে চুল, আশেক মানে ভক্ত। তো চুলের ভক্ত নাকি তুই? এত চুল বড় রাখতে হবে কেন? অনেকে দেখা যায় এই জিনিসটা খুব মন্দ, ঠিক না। তাহলে চুলের ব্যাপারে কয়টা বিধান? নবীজি 3 ভাবে রেখেছেন। কান পর্যন্ত বাবরির কয়েকটা সিস্টেম আছে, কানের উপরের মাথা, নিচের মাথা, কাপ, 3টা কয়টা বাবরির মধ্যে আছে। বাবরি একটা বিধান, ছোট্ট হলো দাড়ি থাকতে হবে। আরেকটা হলো সামনের পিছনে একদম সমান সমান রাখা, এক সাইজের রাখা, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যতটুকু রাখেন এক সাইজ রাখা। আরেকটা হলো একদম মাথা মুন্ডিয়ে ফেলা, আলাপ করা। এগুলো হলো চুলের বিধান। কাজেই যারা এই চুলের বিধানগুলোকে মানে না, মূল্যায়ন করে না, এদের চুল থাকে না, তাড়াতাড়ি চলে যায়। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন, চুলের সৌন্দর্য দিয়েছেন, এক্ষেত্রে ইসলামী নীতিমালা ফলো করা চাই। এমনও হতে কেউ কেউ আছে হয়তো সমাজে, তার জন্মের পর থেকে যখন তার বুঝমান হয়েছে ওই পর থেকে এই পর্যন্ত জীবনেও কোনোদিন সে ইসলামী তরিকা মতো চুল কাটে নাই। এরকম লোক মনে হয় পাওয়া যাবে না। অনেক যুবক পাওয়া যাবে বুঝমান হওয়ার পর। ছোটবেলা তো বাবা মা ধরে কেটে দিয়েছে, ভিন্ন কথা। যখন সে যুবকটা একটু বুঝমান হয়েছে, বুঝমান হওয়ার পর থেকে পর্যন্ত কোনোদিন সে নিজের ইচ্ছায় ইসলামী তরিকা মতো মাথার চুলগুলো কাটে নাই সে, অথচ দাবি করে পাক্কা মুসলমান। এই জন্য অনুরোধ করবো, ইসলামী বিধানটা ফলো করলে শান্তি আসবে, মাথাও ভালো লাগবে, শরীরেও শান্তি আসবে, চুলের ভিটামিন টানে। ভালো। তো দ্বিতীয় বলতেছিলাম, ওই টাক মাথা যার মাথায় চুল নাই, ওই ব্যক্তির কাছে গেছে ফেরেশতা, যাওয়ার পরে বলছেন যে তোমার কোন জিনিসটা পছন্দ বলো দেখি। তখন সেও একই কথা বলছে যে আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে টাক্কু টাক্কু বলে খেপায়, খুব মন্দ বলে, আমাকে মানুষ ভালো চোখে দেখে না, ছাদে মাল নাই, স্টেডিয়াম খালি, কত কথা বলে, একবারে বিরক্ত। কাজে যদি আমার মাথায় সুন্দর চুল হতো, এটা আমার জন্য কি হতো? ভালো হতো। দোয়া করে দেন যেন আমার মাথায় কি হয়ে যায়? চুল হয়ে যায়। উনি মাথায় হাত বুলাই দিছে, ফেরেশতা তো, উনি তো মনে করতেছে দরবেশ, দোয়া করে দিছে, আল্লাহ তাআলা তার মাথায় সুন্দর চুল দান করছে। এরপরে তাকে আবার প্রশ্ন করছে, এবার তোমার আরো কোনো জিনিসের চাহিদা আছে কিনা, থাকলে বলো, সুযোগ আছে।
তখন ওই ব্যক্তি বললেন যে আমার যদি একটা বাচ্চাওয়ালা কোনো গাভীর ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে যে গাভীর দুধ খেতে পারতাম, বিক্রি করতে পারতাম, পরিচর্যা করে গরু বিক্রি করে আমার একটা সংসার চলার সুন্দর ব্যবস্থা হতো। কাজে এটা যদি আমাদের হয়, আমার জন্য হয়, ভালোই হয়। তখন ওই ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চাহিদা মতো একটা বাচ্চাওয়ালা গাভীর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আল্লাহু আকবার। এরপরে তৃতীয় ব্যক্তি, তিন ব্যক্তির পরীক্ষা নিয়েছেন না আল্লাহ তাআলা। তৃতীয় ব্যক্তি ছিল কি? আমা। আমা মানে হলো অন্ধ, চোখে দেখে না, কিচ্ছু দেখে না, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কি আল্লাহ তাআলা রেখেছেন দুনিয়া, এগুলো সে দেখে না। তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, আপনার কি প্রয়োজন, আপনি কি চান, আমি একটা আল্লাহর কাছে প্রার্থনা করবো আপনার পক্ষ হয়ে, আল্লাহ চাহেন তো আপনার চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন, আপনি বলতে পারেন কি চান। তখন তিনি বলেন, ভাই আমি আর কি চাবো, আল্লাহ তাআলা দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সারা দুনিয়াতে কত নাজ নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আমি তো এগুলো কিছুই দেখতে পাই না। আল্লাহ তাআলা যদি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন, তাহলে আমার জন্য তো দুনিয়ার দেখা, আল্লাহ নিয়ামত গুলো দেখে শুকরিয়া আদায় করা আরো বেশি সহজ হতো, আরো বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতাম। কাজে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দেন। তখন ওই মানুষরূপী ফেরেশতা তার চোখের মধ্যে তার দুই হাতের আঙ্গুল বুলিয়ে দিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির দুনো চোখের দৃষ্টি শক্তি একদম পরিষ্কার ঝলঝল করে দিয়েছেন। সব কিছু দেখতেছে, যে খুশিতে আনন্দে সিজদায় উঠে পড়ছে, যেটা কতদিন যাবত জন্মান্ধ, কোনদিন আল্লাহ নিয়ামত দেখি নাই চোখ দ্বারা, আজকে আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। কাজে এই নিয়ামতের শুকরিয়া আমি কিভাবে আদায় করতে পারি, খুশিতে শুকরিয়া স্বরূপ সিজদায় উঠে পড়ছে। এরপরে তাকে জিজ্ঞাসা করে আরো কিছু চান কিনা, তিনি বলছেন আর না, আমি যা পেয়েছি মহা খুশি, আর কিছু চাই না, তবে আল্লাহ যদি দেন অসুবিধা নেই। তো বলেন তাহলে আল্লাহ আপনাকে কি দিলে আপনি খুশি হবেন। তখন ওই অন্ধ ব্যক্তিটা বললেন, যদি আল্লাহ আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দিতেন, গর্ভবতী ছাগি, তাহলে আমার জন্য ভালো হতো, সংসার চলা সহজ হতো। ঠিক আছে, তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তার চাহিদা মতো ওই বাচ্চাওয়ালা ছাগলের ব্যবস্থা করে দিলেন। এই হলো তিন ব্যক্তির মূল কাহিনী। সেখান থেকে পরীক্ষা হলো কি, এটা হলো প্রথম ধাপ। এর কিছুদিন পরে এই তিন ব্যক্তি তার আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো পেয়েছে, সুস্থতা, একটা হলো সম্পদ, এগুলো পরিচর্যা করতে করতে এক একজনের অনেক সম্পদ হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে মানব আকৃতি দিয়ে দ্বিতীয়বার একটু নরমাল চিরাফাটা পোশাক পরে প্রেরণ করেছেন তিন ব্যক্তির কাছে ধারাবাহিকভাবে। প্রথম ব্যক্তির কাছে যখন এসেছেন, আসার পরে বলেছেন, ভাই আমি একজন মুসাফির, আমার বাড়ি বহুদূর। দূর কিনা? ফেরেশতা আসমানে থাকেন না, জমিন থেকে আসমান দূরে না কাছে? বহুদূর কিনা? এবং দুনিয়াতে থাকতে আসেন না চলে যাবেন? তো মিথ্যা কথা হয়েছে? সত্য কথাই হলো, আমার বাড়ি বহুদূর এবং আমি একজন মুসাফির। কাজেই আমাকে যদি আপনি একটা বাহনের ব্যবস্থা করে দিতেন, তাহলে বাহন দিয়ে আমি কিছু রাস্তা বিচরণ করতে পারতাম, এটা আমার জন্য ভালো হতো। পরে বলে, আরে লি হুকুকুন কাসীরা, আরে আমার নিজেরই তো চাহিদার শেষ নাই, আমার সন্তানদের চাহিদা, আমার জামাইদের চাহিদা, আমার বিবির চাহিদা, আমার চাহিদা, এই সম্পদ যা আছে আমারই তো শর্ট পরে হয় না, আর তোমাকে দেব কোত্থেকে? দিতে রাজি হলো না, কোনোভাবেই রাজি হলো না। এবার এই ভিক্ষুক ফেরেশতা তিনি ওই উটওয়ালাকে, যে ওই কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, তাকে বললেন, তোমাকে তো একটু চিনা চিনা লাগতেছে আমার। কিভাবে? তুমি কি একসময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে না? তোমার শরীরের চামড়ায় কুষ্ঠরোগ ছিল না? যে সমাজের মানুষ কেউ তোমাকে পছন্দ করতো না, শুধু দূর দূর করে তাড়িয়ে দিত? বলে, না, অসম্ভব, আমি জন্ম থেকে এলাকার সবচেয়ে সুন্দর মানুষ, আমি আবার কুষ্ঠরোগ থেকে হবে আমার? তার অতীতের দুর্দশার কথাতে স্বীকার করতেই রাজি না, অস্বীকার করে দিল ডাইরেক্ট। এরপরে বলল, তুমি অতি অভাবী ছিলে না, যে আল্লাহ তাআলা তোমাকে উটনি দিয়েছেন, যে উটনির পরিচর্যা করতে করতে আজকে তুমি এত অঢেল সম্পদের মালিক হয়েছো, সেই কথাকে তুমি ভুলে গিয়েছো? তো আরে আশ্চর্য কথা,
আমার মালি মিন কাকা, মানে আমার এই সমস্ত সম্পদগুলো বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে ধারাবাহিকভাবে আমার পর্যন্ত এসে পৌঁছেছে। এগুলো তো আমাকে কি হঠাৎ করে দেয় নাই? তুমি এগুলো কি আবুল তাবুল কথা বলো? আমার এই সমস্ত সব বানোয়াটি মিথ্যা কথা। আমি কখনোই কুষ্ঠরোগে আক্রান্ত ছিলাম না, এবং আমি কখনো গরিবও ছিলাম না। আমি অনেক ছোট জন্ম থেকে আমি কি ধনীর দোলা, ধনী মানুষ। এবার ওই ভিক্ষুক রূপ ফেরেশতা তাকে বলতেছেন, তোমার কথায় তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তোমার কথায় তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে যেন আল্লাহ তাআলা তোমাকে সেই আগের রূপে, আগের অবস্থায় তোমাকে ফেরত দিয়ে দেন। ঠিক আছে, দোয়া করে দিলেন। সম্পদ কে দেন? আল্লাহ তাআলা। সুস্থতা কে দেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিতেও সময় লাগে না, আবার সম্পদ হাত থেকে ছিনিয়ে নিতেও সময় লাগে না। সকাল সন্ধ্যার ব্যাপার। সকালে ফকির, সন্ধ্যাবেলা ধনী, সন্ধ্যাবেলার ধনী, সকালে ফকির। 1 মাস সময় লাগবে না, 1 সপ্তাহ সময় লাগবে না, একদিনের ব্যবধানে সমস্ত সম্পদ 1 মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। এই বিশ্বাস কি আছে আমার আপনার? এই বিশ্বাস না থাকলে ঈমান পূর্ণ হবে না। সম্পদ দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আবার বলেন, কে দিয়েছেন? আবার চাইলে আল্লাহ সম্পদ ছিনিয়েও নিতে পারেন, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে তার পুরা শরীরের সৌন্দর্য শেষ হয়ে গেল, আবার তার শরীরে আগে যে পরিমাণ কুষ্ঠরোগ ছিল এর থেকে আরো বেশি পরিমাণে তার শরীরে কুষ্ঠরোগ ফুটে উঠল, এবং অল্প সময়ের মধ্যে কি এক ভাইরাস এসে তার সমস্ত উটের পাল মুহূর্তে মরে সাফ হয়ে গেল। এবার তো লোক মাথা থাপড়ায় আর কান্নাকাটি করে, তার পাও ধরে মাপ চায়। তাহলে আর কাজ হবে না। আর কি হবে না? আর কাজ হবে না। সুযোগ হাত ছাড়া করে ফেলেছো তুমি। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছিল, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সুস্থতা এবং সম্পদ দিয়েছিল, কিন্তু তোমার সম্পদ এবং সুস্থতাকে তুমি সঠিক পথে ব্যবহার না করে অতীতকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো। কাজেই তোমার আর পুনরায় আগের অবস্থা, সুন্দর অবস্থা ফেরত আসবে না। এবার গেলেন দ্বিতীয় ব্যক্তি, যার কি ছিল? আকরা, টাক মাথা ছিল এবং গরিব ছিল। তাকে দেওয়া হয়েছিল মাথার চুল ভর্তি, মাথার মধ্যে চুল দেওয়া হয়েছিল, এবং তাকে অনেকগুলো এই গরুর ব্যবস্থা করা হয়েছে। তার কাছে গিয়ে এই ভিক্ষুক রূপী ফেরেশতা একই কথা বলেছেন যে, আমি এরকম মুসাফির, দূর থেকে এসেছি, আমাকে একটা গাভী দিলে সে দুধ খেয়ে আমার একটু সুন্দর সহজ হতো, ব্যবস্থা করা যায় কিনা? একই কথা যে আমারও পক্ষে, আমার অনেক খরচ বেড়ে গিয়েছে। আর খালি তো দেখেন আমার 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, এবং আমার অনেক ব্যবসা বাণিজ্য, এটাই খালি দেখেন। অনেক মানুষ আছে না, হুজুর দেখলেই একটু দূরে থাকে, না জানি কি জানি চায় ফেলে, না জানি হুজুর কোনটা জানি চায়, চালের অবস্থা চায় কিনা, না জানি টাকা চায়, না জানি কি চায়, মানে হুজুর দেখলে একটু বিরক্ত, একটু দূরে থাকে, না জানি কোনটা চায় বসে, নাও করা যায় না। ইমাম সব মানুষ কিভাবে না করে, আবার দিতেও মনে চায় না, এই জন্য দূরে থাকি। এরকম মানুষ কি নাই সমাজে? বাংলাদেশে এরকম মানুষের অভাব। হুজুর দেখলেই কি একটু বিরক্ত, না জানি কোনটা চায় বসে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো দ্বিতীয় ব্যক্তির কাছে যখন তিনি গিয়ে বলেছেন যে এরকম কিছু প্রয়োজন, একটা গরু ব্যবস্থা করে দিলে বা মসজিদে কাজ হবে, একটা 10,000 টাকা দিলে মসজিদের কিছু কাজ করা হবে, মাদ্রাসায় বাচ্চারা খাবার পাচ্ছে না, 2 বস্তা চাউল দিলে বাচ্চাদের খাবারের ব্যবস্থা হবে, কাজে দেন না একটু। এমন প্রয়োজনের কথা শোনাবে, মনে চাবে যে পকেট থেকে তাকে 2-4 হাজার টাকা দিয়ে আসি, আমি কার কাছে আসছি, মাথা নষ্ট। আপনার কাছে আশ্চর্য লাগবে, আমি কার কাছে চাইতে আসছি, সে তো আমার থেকে আরো 10 গুণ বড় অভাবী, তাকে 2-4 হাজার টাকা দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। কথাটা বুঝেন নাই? এমন প্রয়োজন আর অভাবের কথা শুনিয়ে দিবে যে আর কোনোদিন তার কাছে যাওয়ার মানসিকতা থাকবে না। অথচ এটা বুঝে না এই সম্পদ তোমাকে কে দিল। কয় টাকার মালিক ছিলা তুমি ছোটবেলা? আল্লাহ আজকে তোমাকে কত সম্পদ দান করেছেন, তুমি নিজের মেহনতেই পেরেছো এগুলো। তোমার মতো মেধাওয়ালা কি এলাকায় আর মানুষ নাই? তোমার মতো শিক্ষিত মানুষ কি সমাজ আর কেউ নাই? তার এত সম্পদ হলো না কেন, তোমার কেন হলো?
বোঝা গেল এটা কারো যোগ্যতার বলে সম্পদ আসে না, কারো ক্ষমতার বলে সম্পদ আসে না। সম্পদ এটা কার মেহেরবানি? সরাসরি আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা সম্পদ দান করতে বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন অমিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে যেটা দিয়েছি, এই বান্দা আমি আল্লাহ তোকে যেটা দিয়েছি ওখান থেকে দে আমাকে, তোর তো চাই না। এর দ্বারা কি বোঝানোর উদ্দেশ্য? যে সম্পদ এটা আমার মেধার বলে উপার্জন হয়নি, আমার ব্যবসায়ী টেকনিকের বলে উপার্জন হয়নি। এই সম্পদ আমাকে কে দান করেছে? মহান আল্লাহ পাক দান করেছেন। কাজে সম্পদ খরচ করতে গেলে এত গড়িমসি, এত কিপটামি, এত হিসাব, মনে হয় যে একেবারে কলিজার অর্ধেক খুলেই চলে গেল, 500 টাকা খরচ করে এরকম মনে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় ব্যক্তি দিল না, তখন তাকে একই কথা